যদি আমার এই বাংলার মাটি থেকে আমার কোন নাস্তিক মুরতাদ কোন ব্লগার চক্র আমার নবীর ইজ্জত নিয়ে কোন ছিনিমিনি খেলবার চেষ্টা করে, ওর জিভ টেনে ছিঁড়ে ফেলবার মতো হিম্মত রাখো তো। যারা মনে করেছিল আল্লামা আহমদ শফির ইন্তেকালের মধ্য দিয়ে এদেশের উলামায়ে কেরামের শক্তি, হেফাজতে ইসলামের শক্তি নিঃশেষ হয়ে গেছে, আমি বলবো বিগত ২রা নভেম্বরের বাংলাদেশ এবং আন্তর্জাতিক মিডিয়ার সেই খবরগুলো, হেফাজতের খবরটা পড়ে নিও। কথা বলেন, হেফাজতে ইসলাম মরে নাই। আল্লামা আহমদ শফি বিদায় নিয়েছেন, তার আদর্শ বিদায় নেয় নাই। আল্লাহর নবীর ইজ্জতের উপর যদি আবার আঘাত আসে, আমরা আবার শাপলা চত্বরে যাব। কথা একটাই পরিষ্কার, কথা বলেন। এখন আবার নতুন একটা চেষ্টা চলতেছে, হেফাজতের মধ্যে কোনো প্যাস্টেস লাগায় দেওয়া যায় কিনা। পরিষ্কার আমাদের কথা, হেফাজত আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী কোন ব্যক্তির উপর, কোন সংগঠনের উপর আল্লাহর দ্বীন এবং ইসলামের ইজ্জত নির্ভরশীল নয়। আল্লামা আহমদ শফির আগে আল্লামা মুফতি আমিনী ছিলেন, আল্লামা মুফতি আমিনীর আগে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক ছিলেন, আল্লামা আজিজুল হকের আগে খতিব ওবায়দুল হক ছিলেন, খতিব ওবায়দুল হকের আগে হাফিজ জি হুজুর ছিলেন, হাফিজ জি হুজুরের আগে ফখরে বঙ্গাল জীবিত ছিলেন, ফখরে বঙ্গালের আগে শামসুল হক ফরিদপুরি জিন্দা ছিলেন। একে একে তারা চলে গেছেন। আল্লাহর নবীর ইজ্জতের জন্য জান দেওয়ার মতো লক্ষ কোটি নবীর উম্মত জিন্দা আছে না নাই? কাজেই অন্য কোন চিন্তা ভাবনা করে লাভ নাই। এদেশের উলামায়ে কেরাম কখনো হেফাজতে ইসলামের নামে, কখনো ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নামে, কখনো ঈমান আকীদা সংরক্ষণ কমিটির নামে, কখনো আন্তর্জাতিক মজলিসে তাহফুজে খতমে নবুয়তের নামে, নামটা কোনো ম্যাটার নয়, নামটা কোনো ফ্যাক্টর নয়। আমার নবীর খতমে নবুয়তের ইজ্জতের হেফাজতের জন্য, নামুসে রিসালাতের হেফাজতের জন্য এদেশের মাটি থেকে লক্ষ কোটি নবীর উম্মতেরা শাহাদাতের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার কাছে তো বিশ্বাস হচ্ছে, ইয়াকিন আমার, এই পৃথিবীর ভূখণ্ড থেকে সর্বপ্রথম পশ্চিমা বিশ্বের যেই দেশটির পতন হবে সেই দেশটির নাম ফ্রান্স। এই ভূপৃষ্ঠে ইউরোপিয়ান ওয়ার্ল্ডের যে দেশের সিংহাসনে সর্বপ্রথম কোরআনের রাজ কায়েম হবে সেই দেশটার নাম হবে ফ্রান্স। মুসলমানদের দুই একজন সিংহ পুরুষ যাদের হাতে রাষ্ট্র ক্ষমতা আছে, যাদের শীর্ষে তুরস্কের রজব তাইয়েব এরদোগান, তিনি কঠোর প্রতিবাদ করলেন। ফ্রান্সের এই অ্যানিমেল ম্যাক্রনের ব্যাপারে পরিষ্কার বললেন, তোমার মস্তিষ্কে সমস্যা আছে, পাগলাগারদে ভর্তি হও, পাগলাগারদে ভর্তি হয়ে মানসিক চিকিৎসা নাও। কারণ কোন মানসিক সুস্থ মানুষ এই ধরনের অসভ্যতা, অভদ্রতা, আল্লাহর নবী, মানবতার নবীর বিরুদ্ধে বিষোদ্গারের পক্ষ অবলম্বন করতে পারে না। একদিকে এইভাবে এরদোগানের এই সাহসী ভূমিকা, সঙ্গে সঙ্গে গোটা মুসলিম বিশ্বের জনগণ ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ল। আলহামদুলিল্লাহ, সেই ক্ষোভের মধ্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করলো শাহজালাল, শাহ মাকদুম, হাজী শরীয়তুল্লাহর স্মৃতিধন্য এই বাংলাদেশ। আজ নাস্তিক মুরতাদদের গায়ে আগুন ধরে গেছে। তার কারণ আজকের এই
অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বর পর্যন্ত এই সময়টা বিশ্ব দরবারে বাংলাদেশকে এক নতুন পরিচয়ে পরিচিত করে দিয়েছে। সেটা কি? বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এমন কোন গ্রাম, এমন কোন জনপদ নেই যেই জনপদ থেকে আল্লাহর নবীর আশিক উম্মতেরা নবীর ইজ্জতের হেফাজতের জন্য নবীর দুশমনদের বিরুদ্ধে প্রতিবাদ এবং বিক্ষোভ না জানিয়েছে। সারা দুনিয়াতে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য সবচেয়ে বড় নবীর উম্মতদের যে ঈমানি জাগরণের বহিঃপ্রকাশ ঘটেছে, সেটা গত 2 নভেম্বর ঢাকার রাজপথে ঘটেছে। এই রাজপথের ওলামায়ে উম্মতের হেফাজতে ইসলামের জাগরণ সারা দুনিয়াতে বাংলাদেশ এবং বাংলাদেশের মুসলমানদের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। আপনাদের এলাকারও অনেক প্রবাসী বিদেশে আছে না? প্রবাসীদের কাছ থেকে খবর নিবেন। প্রবাসীরা অনেকেই আমার সঙ্গে ইন্টারনেটে বিভিন্নভাবে যোগাযোগ করে। আমাদের প্রবাসীরা আরব বিশ্বে, পশ্চিমা বিশ্বে প্রচুর পরিমাণ তারা সেখানে সার্ভিস করে বৈদেশিক মুদ্রা আমাদের দেশে পাঠায়। সেই মুদ্রা দিয়ে আমাদের দেশের বৈদেশিক রিজার্ভ ফান্ড মজবুত হচ্ছে, আর আমরা দেশে মোছেতাও দিয়ে ঘুরতেছি, ফ্লাইওভার বানাইতেছি, রাস্তাঘাট করতেছি। মাশাআল্লাহ, এগুলো আমাদের রেমিটেন্স যোদ্ধাদের বড় অবদান। কথা বলেন। কিন্তু আমাদের প্রবাসী যারা, তারা সবসময় বিদেশের মাটিতে একটা হীনমন্যতায় ভুক্ত। হীনমন্যতাটা কি? বাঙালিদেরকে, বাংলাদেশের মানুষদেরকে অধিকাংশ দেশেই একটু হেয় নজরে দেখা হয়। এটা যারা কোনোদিন বিদেশে থাকছেন বা বিদেশের সম্পর্কে যোগাযোগ আছে তারা জানেন। আরব বিশ্বে তো বাঙালিদেরকে দেখলেই তারা বলতো, বাঙালি ফাত্তান, বাঙালি মাফি কুয়াইস, তোরা ভালো মানুষ না, তোরা খালি গন্ডগোল করস, যেখানে গন্ডগোল সেখানেই বাঙালি। এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। এবং আসলেও আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছে যাদের কারণে বিশ্ব দরবারে দেশ এবং যাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। আছে না নাই? দোষ করে একজন, বদনাম হয় 10 জনের। এই কারণে দেশে প্রবাসী যারা আছে তারা অনেক হাড় ভাঙ্গা খাটুনি খেটে মাথার ঘাম পায়ে ফেলে দেশের উন্নয়নে ভূমিকা রাখতেছে, কিন্তু মনটা তাদের সবসময় ছোট হয়ে থাকে। কারণ বাঙালিদেরকে দেখলেই বলে বাঙালি ফাত্তান, আরো খারাপ কথাও বলে, হারামি কয়, এই সমস্ত শব্দ বলে। এই গত কয়েকদিন ধরে ওই সমস্ত প্রবাসীরা আমাদেরকে বলতেছে যে হুজুর, এখন গোটা আরব বিশ্ব, ইয়ামান, কুয়েত, ইরাক, কাতার, সমস্ত সৌদি আরবের বিভিন্ন প্রদেশ, সব জায়গা থেকে একটাই খবর, হুজুর এখন অবস্থা পাল্টে গেছে। কি অবস্থা হয়েছে? এখন আরবের, ইউরোপের অন্যান্য মুসলমানরা আমাদেরকে দেখে বলে বাঙালি কুয়াইস, বাঙালি বেটা, তোরা বাপের বেটা। কেন? আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য পৃথিবীতে অনেক শক্তিশালী দেশ আছে, অনেক মুসলিম কান্ট্রি আছে, কিন্তু বাংলাদেশের মুসলমানেরা আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য তারা যেইভাবে ক্ষোভ প্রকাশ করেছে, যে বিক্ষোভ প্রদর্শন করেছে, সেই বিক্ষোভের চিত্রগুলো যখন আল জাজিরা, সিএনএন, ভয়েস অফ আমেরিকা, বিবিসি সহ আন্তর্জাতিক গণমাধ্যমের স্ক্রিনে যখন ভেসে উঠেছে, সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ মসজিদের শহর ঢাকার বুকে অনুষ্ঠিত হয়েছে। এটা গোটা দুনিয়ায় বাংলাদেশের ভাব মর্যাদা সমুন্নত করেছে। 250 কোটি মুসলমানের হৃদয় আজকে বাংলাদেশের নাম মর্যাদার আসন গ্রহণ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? যাদের প্রবাসীরা আছে বিদেশে খবর নিয়ে দেখবেন, বিশেষ করে আরব বিশ্বে যেখান থেকে বাংলাদেশের রেমিটেন্স সবচেয়ে বেশি আসে, পশ্চিমা বিশ্ব থেকে নয়, বাংলাদেশের ম্যান পাওয়ার সবচেয়ে বেশি আরব বিশ্বে, এবং সেখান থেকে সেই আরব বিশ্বের সেই
আপনার দিনার, দিরহাম আর রিয়াল, সেটা দিয়েই বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে বেশি সমুন্নত। সেই দেশগুলোতে আজকে বাংলাদেশের নতুন গৌরবের অধ্যায় রচিত হয়েছে। কেন হয়েছে? কারণ আমার দেশের জনগণ আল্লাহর নবীর ইজ্জতের সপক্ষে দাঁড়িয়েছে। এটাই আমার আল্লাহর আচরণ। যারা আল্লাহর নবীর ইজ্জতের পক্ষে দাঁড়াবে, যারা আল্লাহর নবীর শান বুলন্দ করবে, যারা শানের ইসারাতের জন্য যারা নিজেদেরকে পেশ করবে, আল্লাহ পাক সারা পৃথিবীতে তাদের ইজ্জত বুলন্দ করে দিবেন। বাংলাদেশের এই পরিচয়, এটাই হলো বাংলাদেশের প্রকৃত পরিচয়। ধর্মপ্রাণ মুসলমান এদেশে আল্লাহর দ্বীনকে ভালোবাসে, এদেশের মুসলমান আল্লাহর কোরআনকে ভালোবাসে, এদেশের মুসলমান আল্লাহকে ভালোবাসে, এদেশের মুসলমান ইসলামকে ভালোবাসে, এদেশের মুসলমান আল্লাহর নবীকে ভালোবাসে, এদেশের মুসলমান আল্লাহর নবীর ভালোবাসায় জান কোরবান করবার জন্য, শাহাদাতের রক্ত দেওয়ার জন্য, অকাতরে জীবন দেওয়ার জন্য, লাখো কোটি প্রাণ নবীর শানে গুস্তাখদেরকে শায়েস্তা করবার জন্য শাহাদাতের রক্ত দিতে প্রস্তুত। মুহতারাম হাজিরিন, এটা হলো একটা নগদ প্রমাণ দিলাম, হাতে হাতে প্রমাণ দিলাম। হে উম্মতে মুহাম্মাদিয়া, হে উম্মতে মুহাম্মাদিয়া, আল্লাহর নবীর সঙ্গে মুহাব্বতের সম্পর্ক লাগাও, আল্লাহর নবীর সঙ্গে হৃদয়ের সম্পর্ক জুড়ো। আল্লাহর নবীকে ভালোবেসে আল্লাহর এবং রবের যেই পরিমাণ নৈকট্য তুমি অর্জন করতে পারবা, খোদার কসম খেয়ে বলি, আল্লাহর গুণগান গেয়ে তুমি আল্লাহর সেই পরিমাণ নৈকট্য তুমি পাবা না। আমার আল্লাহ পাক তার হাবিবকে এতটাই ভালোবাসেন, যারা আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করে, যারা আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবিকে বরদাস্ত করে, আমি আবার বলছি, নবীর সঙ্গে বেয়াদবি হবে, নবীর শানে গুস্তাখি হবে, এটা যারা নীরবে সহ্য করবে তারাও নবীর গুস্তাখদের শামিল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন পাকড়াও আসে, মনে রাখবেন আল্লাহ তার নিজের শানে বেয়াদবিকে আল্লাহ ক্ষমা করে দেন, ছাড় দেন। কিন্তু ইতিহাস বলে নবীর শানে কেউ গুস্তাখি করলে আল্লাহ তাকে ছাড় দেন না। আল্লাহ নিজের ব্যাপারে মাফ করে দেন, যা আমারে গালাগালি করছিস মাফ করে দিলাম, আমার সঙ্গে বেয়াদবি করেছিস মাফ করে দিলাম। কিন্তু আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবিকে আল্লাহ মাফ করেন না, ছাড় দেন না। যদি আল্লাহর নবী ক্ষমা করে দেন ভিন্ন কথা, যদি আল্লাহর নবী ক্ষমা করে দেন, তায়েফের ইতিহাস আপনারা জানেন। তায়েফবাসী যখন আল্লাহর নবীর সঙ্গে গুস্তাখি করেছিল, আল্লাহ পাক জিবরিল আমিন এবং মালাকুল জিবাল পাহাড়ের দায়িত্বরত ফেরেশতাকে দিয়ে পাঠিয়েছিলেন, যাও আমার নবীর সঙ্গে ওই যে আচরণ তায়েফের মানুষ করেছে, দুরাচার তায়েফবাসীরা আমার নবীকে যেভাবে কষ্ট দিয়েছে, আমি আল্লাহ সহ্য করতে পারলাম না। এই পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতাকে আমি ক্ষমতা দিয়ে অর্ডার দিয়ে পাঠিয়ে দিলাম, দুই পাহাড় একত্রিত করে, চতুর্দিকের পাহাড়গুলোকে একত্রিত করে তায়েফ এবং তার অধিবাসীদেরকে পৃথিবীর ইতিহাস থেকে নিশ্চিহ্ন করে দাও। তবে যেহেতু তায়েফে আমার নবী আছে, সুতরাং আমার নবীর পারমিশন দিয়ে এই কাজটা করবা। মুহতারাম হাজিরিন, ইতিহাস আপনারা জানেন, হযরত জিবরিল আমিন এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অসংখ্যবার আপনার কাছে এসেছি, আল্লাহর কাছ থেকে পয়গাম নিয়ে এসেছি, কোরআনের আয়াত নিয়ে এসেছি, ওয়াহি নিয়ে এসেছি, আজকে কোনো পয়গাম নিয়ে আসিনি, কোনো ওয়াহি নিয়ে আসিনি, শুধুমাত্র একটা ব্যক্তিকে, একজন ফেরেশতাকে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এসেছি। এই যে ফেরেশতা যিনি আমার সঙ্গে এসেছেন,
তিনি হলেন মালাকুল জিবাল, সারা দুনিয়ার সমস্ত পাহাড়গুলোকে নিয়ন্ত্রণ করার যে ডিপার্টমেন্ট, তিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনি হলেন সেই বিভাগের প্রধান। আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন আপনার কাছে, বাকি কথা ওনার মুখেই শুনেন। মালাকুল জিবাল নবীজিকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে অর্ডার ফাইনাল, আল্লাহর পক্ষ থেকে অর্ডার চূড়ান্ত হয়ে গেছে। তায়েফবাসী আজকে আপনার সঙ্গে যে আচরণ করেছে, আমার আল্লাহ সেটা বরদাস্ত করতে পারেননি। আল্লাহ আমাকে অর্ডার দিয়ে দিয়েছেন পাহাড়গুলোকে একত্রিত করে এই মাটি আর মানুষ সহ এদেরকে নিশ্চিহ্ন করে দিতে। তবে যেহেতু আপনি এই মাটিতে আছেন, এজন্য আপনার অনুমতি নিয়ে এই কাজটা করতে বলেছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এটাই করে দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের দিকে হাত তুলে বলেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওগো আল্লাহ, আমি মাফ করে দিলাম, তুমি আমার এই তায়েফ থেকে এমন সন্তান, তুমি এমন মানুষ জন্ম দাও যারা আমার দ্বীনের ঝান্ডা সমুন্নত করার জন্য প্রস্তুত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, সেদিন যদি আল্লাহর রাসূল ক্ষমা না করতেন, খোদার কসম খেয়ে বলি, পৃথিবীর মানচিত্রে তায়েফ নামক কোন জনপদের অস্তিত্ব আজকে থাকতো না। ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার কাছে তো বিশ্বাস হচ্ছে, ইয়াকিন আমার, এই পৃথিবীর ভূখণ্ড থেকে সর্বপ্রথম পশ্চিমা বিশ্বের যেই দেশটির পতন হবে সেই দেশটির নাম ফ্রান্স। এই ভূপৃষ্ঠে ইউরোপিয়ান ওয়ার্ল্ডের যে দেশের সিংহাসনে সর্বপ্রথম কোরআনের রাজ কায়েম হবে সেই দেশটার নাম হবে ফ্রান্স। ইনশাআল্লাহ ফ্রান্সের মাটিতে সর্বপ্রথম আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত হবে।